সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় হুথি আনসারুল্লাহর একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েলের অর্থনীতি। যদিও ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে পা রাখতে চেয়েছিল, কিন্তু তা তো হয়নি, বরং উল্টো বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েল ও তার সমর্থকদের প্রবেশ অধিকার বন্ধ করে দেয়া হয়েছে। আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি বাহিনী গত নভেম্বর থেকে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত ৮০টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনিরা ২টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং আরেকটি জাহাজ জব্দ করেছে। নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনি যোদ্ধাদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের এই আন্তর্জাতিক জলপথ ত্যাগ করে আফ্রিকা মহাদেশের চারপাশের দীর্ঘ পথ অতিক্রম করে ইসরায়েলে আসতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে জাহাজ চলাচলে ইয়েমেনি বাহিনীর এই নিষেধাজ্ঞার ফলে ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক $১ কোটি বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। জাহাজ চলাচলের রুট পরিবর্তন করে তারা আফ্রিকা মহাদেশ হয়ে ঘুরে আসতে বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইসরায়েল বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হওয়ায় তাদের পরিবহন খরচ বহুগুণে বেড়ে গেছে। এই বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ইয়েমেনিদের এই পদক্ষেপের ফলে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলোও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সাথে ইয়েমেনিরা ইসরায়েলি বন্দরে হামলার পরিমাণ ৩ গুণ বাড়িয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনিদের হামলার ফলে আফ্রিকা হয়ে দেরি করে জাহাজ পৌঁছানোর কারণে ইসরায়েলের হাইফা বন্দরের কার্যক্রম ভেঙে পড়েছে এবং সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে জাহাজটি ১ সপ্তাহের মধ্যে হাইফা বন্দরে পৌঁছাতে পারত, সেটি এখন ৩ সপ্তাহ পর হাইফা বন্দরে পৌঁছায়। ইসরায়েলি মিডিয়ার এই রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোর বীমা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে এই বীমাগুলোর ব্যয় এত বেড়েছে যা একটি জাহাজের মোট মূল্যের প্রায় ৬৫% পৌঁছে গেছে। এই কারণে ইসরায়েলের ইলাত বন্দরের শিপিং আয়ও ৮৫% কমে গেছে। অথচ এই বন্দরটি কেন্দ্রীয় ইসরায়েলের সাথে পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র বন্দর। এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে। গাজার সমর্থনে ইয়েমেনি সেনাবাহিনী ৩১ অক্টোবর থেকে আক্রমণ শুরু করে এবং এখনও পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ায় লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অবরোধ ভেঙে দেওয়ার মার্কিন ও ব্রিটেনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এমনকি আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েও ওই অবরোধ ভাঙতে সক্ষম হয়নি, বরং উল্টো আমেরিকা ও ব্রিটেনের জাহাজ ইয়েমেনিদের হামলার টার্গেটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে ইয়েমেনি সেনাবাহিনীর নজিরবিহীন অভিযান সম্পর্কে তাদের সামরিক শক্তি সম্পর্কেও ওয়াশিংটন ও লন্ডন একটি ধারণা পেয়েছে, যা তাদের আগে মোটেও জানা ছিল না। ফলে পাশ্চাত্যের হিসাব নিকাশ পাল্টে গেছে। ওয়াশিংটন লোহিত সাগর এবং আরব সাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তা দেওয়ার কথা বলে তথাকথিত আন্তর্জাতিক সামুদ্রিক জোট তৈরি করেছিল, কিন্তু এই জোট ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারেনি। যাই হোক, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন সহ ইসরায়েলগামী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েলের অর্থনৈতিক শক্তিকে বিপর্যস্ত করে দিবে বলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দিয়েছে। তবে একই সাথে তারা এও বলেছে, ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন জাহাজগুলো অনায়াসে চলাচল করতে পারবে, তাদের কোনো বাধা বিপত্তি নেই। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।